আজকের আয়োজনে থাকছে চালের গুঁড়ি ছাড়া শীতের নরম তুলতুলে একদম পুরভরা ভাপা পিঠা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমিস কিচেনে আবারও আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে সুজি দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠা, পুরভরা ভাপা পিঠা তৈরি করব। দেখতে থাকুন। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর এখন জাল করে নেওয়া ঠান্ডা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ। অবশ্যই লিকুইড দুধ দিবেন, অথবা পানি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, তবে ঘরে যেহেতু আমরা খাবো এই জন্য আমি লিকুইড দুধ দিয়ে এটা তৈরি করছি। তো এখন একটু হাতের চামচের সাহায্যে নেড়েচেড়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তার মধ্যে আমি এখন ভেজানো সুজিটা দিয়ে দিলাম। চুলার আঁচ একদম মিডিয়াম থেকে লো থাকবে, লো করে তারপরে এটা নাড়াচাড়া করতে থাকবেন। এটা আস্তে আস্তে হতে থাকবে, আর এইভাবে পানি শুকিয়ে যাবে আর একটা ডো তৈরি হবে। ঠিক আটার রুটি যেভাবে আমরা ডোটা তৈরি করি সেমভাবে ডোটা তৈরি হবে। এটা আপনারা ভয় পাবেন না। এই যে আস্তে আস্তে কিন্তু এটা শক্ত হতে শুরু করেছে। আর কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি নামিয়ে নিব এটাকে। তো যখন একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি কিন্তু হাত দিয়ে এটাকে মথা শুরু করে দিলাম। একদম পারফেক্ট একটি ডো তৈরি করে নিব। এখন এইভাবে আমি মথে নিব, আর রুটির ডোয়ের মতো করে। আর হাতে যেহেতু একটু অমসৃণ মনে হচ্ছে, তো এটাকে মসৃণ করার জন্য আমি হাতে একটু ঘি লাগিয়ে নিব। চারপাশটায় ফাটা অংশটা একটু পরে আর দেখা যাবে না। খুব সুন্দরভাবে মথা হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। পিঠাটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। তো অবশ্যই এই ডোটা মসৃণ হতে হবে। এটা আপনাদের একটা ছোট টিপস দিয়ে দিলাম। এখন ছোট ছোট আমি ভাগ করে নিব পিঠার তৈরি করার জন্য, যাতে সবগুলো এক সমান একটা মাপের হয়ে থাকে। এজন্য গোল গোল শেপ করে একটা সাইজের পরিমাণটা ঠিক করে নিতে হবে। তো আমি সবগুলো দিয়ে তৈরি করব না, এখানে আমি 8টা তৈরি করব। আমি এখানে দিয়েছি পুর, নারিকেলের পুর, গুড় আর নারিকেল, তারপরে একটু 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, আর দিয়েছি এলাচের গুঁড়ো। সবগুলো দিয়ে আমি জাল করে নিয়েছি। এভাবে একটা ছাই তৈরি করে নিয়েছি। আমাদের নোয়াখালী ভাষায় এটাকে পুলি পিঠার ছাই বলা হয়। তো এগুলো দিয়ে আমি গোল গোল শেপ করে তৈরি করে নিচ্ছি ভিতরে দিয়ে। আপনারা চাইলে যে কোনো পিঠার শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই যে সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। তো আমি একটা স্ট্যান্ডারে ঘি লাগিয়ে নিয়ে দেন আমি এখন একটা একটা করে পিঠাগুলো বসিয়ে দিব। আর ঠিক 5 মিনিট আগে আমি ভাতের হাঁড়িতে পানি দিয়ে ফুটতে দিয়েছি। ওইদিকে পানি ফুটে গিয়েছে। এখন আমি স্ট্যান্ডারটা নিয়ে বসিয়ে দিব ফুটন্ত পানির উপরে। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে দেন ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 20 মিনিট পর। পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন নামিয়ে আমি সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল একদম চালের গুঁড়ো ছাড়া শীতের নতুন নরম তুলতুলে ভাপা পিঠে। আমি এটা যদিও সুজি দিয়ে তৈরি করেছি, খেতে কিন্তু কোনো অংশেই চালের পিঠা থেকে কম ছিল না। আমি আজকে নতুন তৈরি করেছি, আর আপনি যারা এটা তৈরি করেননি আমি বলবো আপনারা অবশ্যই তৈরি করবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটা কেটে দেখিয়ে দিলাম এটা কতটাই সফট হয়েছে। অবশ্যই তৈরি করবেন, আর বেল বাটন অল করে দিবেন। এতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।